আনন্দপুর গ্রামের একটা ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত একটা বুড়ি। বুড়ির ছেলে মেয়ে কেউ ছিল না, সে ছিল একা। বুড়ির একটা পুরনো অভ্যেস ছিল, সে মিষ্টি খেতে খুব ভালোবাসতো। তাই সে মানুষের ধারে ধারে যেয়ে হাত বাড়াতো, শুধু মিষ্টির আশায়। কিন্তু রোজ রোজ তাকে কে মিষ্টি দিবে? একদিন বুড়ি তার বাসায় খেতে বসেছে। কতদিন ধরে শুধু ভাত খাচ্ছি, একটাও মিষ্টি কপালে জুটছে না। এই শুধু শুধু ভাত খেতে খেতে মুখ পুরো তিতে হয়ে গেল আমার। একটা মিষ্টি খেতে পারলে মন্দ হতো না, কিন্তু এই মানুষগুলো যা কিপ্ট হয়ে গেছে না, এই বুড়ো মানুষটাকে একটা মিষ্টিও খেতে দিতে চায় না। আর আমার কাছে তো কোনো টাকাও নেই যে মিষ্টি কিনে খাবো। আচ্ছা, আজ বিকেলে বাজারের মিষ্টির দোকানগুলোতে ঘুরে আসলে কেমন হয়? যদি দুই একটা মিষ্টির ব্যবস্থা হয় তাহলে পেট ভরে ভাত খেতে পারবো। বিকেল বেলা বুড়ি হাঁটতে হাঁটতে বাজারের দিকে চলে যায়, আর একটা মিষ্টির দোকানের সামনে যেয়ে বলতে থাকে, আরে রামু, কত সুন্দর সুন্দর মিষ্টি সাজিয়ে রেখেছিস, দেখেই তো মনটা ভরে গেল। আহা, কত ভালো ভালো মিষ্টি। আজ কতদিন হয়ে গেল মিষ্টি খাই না। দে বাবা, দুইটা মিষ্টি আমার হাতে দে, খেয়ে একটু মনটা ঠান্ডা করি। বুড়িমা, এখন পর্যন্ত মিষ্টি বিক্রি করতে পারিনি, আর বনি না করে তো তোমাকে আমি মিষ্টি দিতে পারবো না। তুমি অন্য কোথাও দেখো। বুড়ি মন খারাপ করে চলে যায় সেখান থেকে। সামনে যেয়ে আরেকটা দোকানের সামনে দাঁড়ায় সে, আর সেখানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছিল। বাহ 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 বাহ, তোর জিলাপি গুলো তো দেখতে খুব সুন্দর লাগছে। আমি শুনেছি তোর হাতে নাকি জাদু আছে। তোর জিলাপি একবার যে খায় সে শুধু খেতেই থাকে। আজ কয়েকদিন যাবত মিষ্টি খাওয়ার জন্য মনটা অনেক আনচান করছে। বাবা, তুই আমাকে একটা জিলাপি দে, আমি খেয়ে মনটা ঠান্ডা করি। বুড়িমা, ব্যবসার অবস্থা খুব খারাপ, এখনো কোনো বেচা বিক্রি করতে পারিনি, তুমি পরে এসো। এভাবে বুড়ি বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে কোথাও কোনো মিষ্টি পেল না। বুড়ি খুব হতাশ হয়ে পড়ে। হে উপরওয়ালা, এই বুড়ো মানুষটাকে কেউ একটা মিষ্টিও দিল না। তুমি তো জানো মিষ্টি ছাড়া আমি ঠিকঠাক ভাত খেতে পারি না। এই শেষ বয়সে তুমি কি আমার এই মিষ্টি খাওয়ার স্বাদটা পূরণ করবে না? না, আর একটু ঘুরে দেখি কোথাও কোনো মিষ্টি পাই কিনা। বুড়ি হাঁটতে হাঁটতে আবার রামুর দোকানের সামনে এলো, আর এসে দেখে রামু তখন দোকানে নেই। রামুর ছেলে হাবলু দোকানে দাঁড়িয়ে আছে, আর রামু পাশের রুমে ঘুমাচ্ছে। বুড়ির মাথায় তখন একটা দুষ্টু বুদ্ধির উদয় হলো। সে রামুর দোকানের সামনে যেয়ে এক হাঁড়ি মিষ্টি নিয়ে খেতে বসলো। এই যে, কে আপনি? আমাকে না বলে মিষ্টি নিয়ে খেতে বসলেন যে? শোন বাবা, বিরক্ত করিস না তো, খেতে দে। আজ কতদিন যাবত মিষ্টি খাই না। কিন্তু কে আপনি? আপনার নাম কি? আমার বাবা পাশের রুমে ঘুমাচ্ছে, আমি কিন্তু বাবাকে ডাকবো। শোন বাবা, আমি হলাম মাছি। তোর বাবা আমাকে চেনে, তুই তোর বাবাকে যেয়ে বল মাছি মিষ্টি খাচ্ছে। বাবা বাবা, একটা মাছি এসে সব মিষ্টি খেয়ে নিচ্ছে। ওরে, মাছি তো মিষ্টি খাবেই, ওদের কাজই তো মিষ্টি খাওয়া। পেট ভরে গেলে ঠিকই চলে যাবে। যা যা, বিরক্ত করিস না, আমাকে একটু ঘুমাতে দে। হাবলু তখন বাহিরে এসে দাঁড়িয়ে থাকে, আর বুড়ি মনের সুখে মিষ্টি খেয়ে যায়। এক হাঁড়ি মিষ্টি খেয়ে শেষ করে আরেকটা হাঁড়ি নিয়ে খেতে বসে সে। এ কি, তুমি কি আরো মিষ্টি খাবে নাকি? এক হাঁড়ি তো খেয়ে শেষ করে ফেলেছো। ওহো বাবা, জ্বালাস না তো, আমাকে মন ভরে মিষ্টি খেতে দে। কতদিন পরে এমন মন ভরে মিষ্টি খাচ্ছি। তাছাড়া তুই তো তোর বাবাকে জানিয়েছিস, সে তো বলেছে মাছিকে মিষ্টি খেতে দে, বলেছে না? হ্যাঁ, তা তো বলেছে, কিন্তু তুমি তো সব মিষ্টি খেয়ে ফেলছো। এরপর বুড়ি মনের আনন্দে সে হাঁড়ি মিষ্টিগুলো খেয়ে শেষ করে ফেলে। দুই হাঁড়ি মিষ্টি খেয়ে বুড়ির পেট পুরো ভরে যায়, আর সে উঠে চলে যেতে লাগে।
এ কি, তুমি মিষ্টি খেয়ে গেলে, কিন্তু মিষ্টির দাম তো দিলে না। শোন বাবা, তুই যে তোর বাবাকে বল মাছি মিষ্টি খেয়ে চলে যাচ্ছে, সে কোনো টাকা দেয়নি। দেখ সে কি বলে। বাবা, বাবা, মাছি মিষ্টি খেয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছে। আরে বোকা ছেলে, মাছিদের কাছে কি টাকা থাকে নাকি যে টাকা দেবে? ওরা সব দোকানে গিয়ে এমনি করে মিষ্টি খেয়ে যায়। কিন্তু বাবা, সে তো এতগুলো মিষ্টি রসগোল্লা খেয়ে চলে যাচ্ছে। আচ্ছা বোকা ছেলে তো তুই, এরপর মাছি আসলে তাড়িয়ে দিবি, আর আমাকে এত ডাকাডাকি করিস না, একটু ঘুমাতে দে আমায়। কি বলেছিলাম না, তোর বাবা আমাকে চেনে, আমি মাঝে মাঝে এসে মিষ্টি খেয়ে যাই। ঠিক আছে বাবা, এখন আমাকে ছাড়, অনেক বেলা হয়ে গেল, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। এরপর বুড়ি মনের আনন্দে চলে যায় সেখান থেকে। আর রামুর ছেলে হাবলু বুড়ির দিকে তাকিয়ে থাকে। সে কিছু বুঝতে পারে না। সে মনে মনে ভাবে, হয়তো এরকম মাছিরা এসে মাঝে মাঝে মিষ্টি খেয়ে যায়। এদিকে বুড়ি অনেকদিন পরে মিষ্টি খেতে পেরে নাচতে নাচতে তার বাসায় ফিরে।